بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم الحمد لله أستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলেই চক্ষুটাকে বন্ধ করে দেই, নিচের দিকে মাথাকে ঝুঁকাইয়া দেই,
মদিনার দিকে খেয়াল করি আর মনে মনে ভাবি যে সোনার মদিনা থেকে, রওজা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখতেছেন। এই চিন্তা করে সকলেই প্রাণ খুলে চক্ষু বন্ধ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত, মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত নবীর নামে পড়ে দুরুদ, সবাই বসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি। আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم টাঙ্গাইল মির্জাপুর বাসতল ইউনিয়নের নয়াপুকুর পার জামে মসজিদের পুরাতন সমাজবাসীর উদ্যোগে একদিন ব্যাপী 7 ডিসেম্বর 2025 বিশাল এক তাফসিরুল মাহফিল, কোরআনের মাহফিল উপস্থিত
অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জনাব আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বাস্তল, এবং সহসভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, এবং অত্র মাহফিলের প্রধান বক্তা এবং অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, প্যান্ডেলের নিচে অবস্থিত আমার পিতৃতুল্য মাতা মুরব্বেন একরম, মঞ্চবিষ্ট সম্মানিত আলেমে দ্বীন, পর্দার আড়ালের স্নেহময়ী জান্নাতি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা বাদ মাগরিব থেকে এ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে এই মাহফিলে এসে বসার তৌফিক ইনায়াত করলেন, এবং কি বসে এই মাহফিল শোনার মতো ধৈর্য দিলেন। তাই সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি গুণে সুজুদ, যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা এই অশান্তময় পৃথিবীতে, এই অশান্ত পৃথিবীতে আমাদেরকে শান্ত পরিবেশে নিরাপত্তার সহিত সুস্থতার সাথে বসার তৌফিক ইনায়াত করলেন। তাই সকলে জোরে সোরে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। এই জমিনে অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ কারাবন্দী, কেউ হসপিটালাইজড, আবার কেউ দুনিয়ার পেরেশানিতে নিমজ্জিত আছে, কেউ সাংসারিক পেরেশানিতে, কেউ অসুস্থতার আজ কবলে পড়ে বিছনায় শায়িত অবস্থায় আছে। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুখে রাখছে কি রাখেন নাই বলেন তো দেখি? সেই তুলনায় আল্লাহ আমাদের সুখে রাখছে না? এই কথা চিন্তা করেও যদি বান্দা একটিবার বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তার নিয়ামতের একটা নিয়ামত স্মরণ করে যদি শুকরিয়া আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তিনটি নিয়ামত বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। আর সেই তিনটি নিয়ামত হলো, বান্দা যখন দুনিয়াতে যে নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রিজিকের দুয়ার এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। তো বান্দা যদি এটা চিন্তা করতো, বান্দা যদি এটা চিন্তা করেও যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তো বান্দার কি দুনিয়াতে শান্তির অভাব হবে বলেন? কিন্তু সেই বান্দাগণ কি করে, আজকে আল্লাহর দিক থেকে তারা হাজার নিরাপত্তা পাওয়ার পরেও, হাজার সুস্থতা পাওয়ার পরেও বান্দা কি করে না, বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে না। আজকে আমি বাদ জোহরে একটি জানাজার নামাজ আদায় করেছি। তো জানাজার নামাজে যখন দাঁড়াইলাম, অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি আসলো একটি কথা স্মরণ করে, একদিন এইভাবে আমাকে সামনে নিয়ে মানুষ জানাজার ময়দানে দাঁড়াইয়া যাবে, আমাকে সামনে নিয়ে একদিন মানুষ এইভাবে, আমি আজকে যেভাবে দাঁড়াইলাম, একদিন মানুষ আমাকে সামনে নিয়ে এইভাবে দাঁড়াবে। জানি না সেই দিনটা কবে আসবে, জানি না সেই দিনটা কবে আসবে। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে জীবিত রাখছে। সম্মানিত উপস্থিতি, যে আয়াত থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বান্দাকে আফসোস করে বলেছেন, আফসোস করে বান্দাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানব জাতি, কে তোমাদেরকে তোমার সত্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে? কে তোমাদেরকে তোমার সত্তা থেকে মুখ ফিরিয়ে দিল? কে তোমাদের সত্তার মধ্যে আর তোমার মধ্যে পর্দা এঁটে দিয়েছে?
কে তোমার মধ্যে আর তোমার সত্তার মধ্যে বেড়া স্থাপন করেছে, জাল স্থাপন করেছে? কে তোমাদের মধ্যে পর্দা ফেলে দিয়েছে? কে তোমাদেরকে তোমার সত্তা থেকে ফিরিয়ে নিয়েছে? কে কে তোমাদেরকে তোমার সত্তা থেকে ফিরিয়ে নিল? এটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব, হে মানব জাতি, কে তোমাদেরকে তোমার সত্তা থেকে ফিরিয়ে নিল? একটু চিন্তা করো, একটু গবেষণা করো, একটু ভাবো। আমরা বাক্যটা সবাই জানি, আল্লাহ তাও বলে দিয়েছেন কে আমাদেরকে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য কুমন্ত্রণা অন্তর দেয়, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আমরা প্রত্যেকটা কাজের প্রথমে, কোরআন তেলাওয়াতের প্রথমে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ি না আমরা সকলে? আমরা এর মাধ্যমে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যখন বলি আউযু আশ্রয় প্রার্থনা করি বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। শয়তান কেন বিতাড়িত হলো? আপনি আশ্রয় চাচ্ছেন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, কিন্তু আশ্রয় চাওয়ার পরেও আপনি তার দিকেই আপনি প্রত্যাবর্তন করলেন, তার কাজগুলোই করলেন, তার অনুসরণ করলেন, তার অনুকরণ করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কে তোমাদেরকে তোমার সত্তা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে? কে তোমাদেরকে সত্তা থেকে ফিরিয়ে নিল? একটু চিন্তা করো, একটু গবেষণা করো, একটু ভাবো। এই দুনিয়ার জিন্দেগি কয়দিনের? কয়দিন দুনিয়াতে বাঁচবেন? কয়দিন বাঁচবেন? এইখানে কে বলতে পারেন এই মাহফিল থেকে আমি বাড়িতে চলে যেতে পারবো? একটা লোক বলেন যে এই মাহফিল থেকে বাড়িতে চলে যেতে পারবো, বলেন তো দেখি একটা লোক বলতে পারবেন? বলার সাধ্য কারো নাই, বলার সাধ্য কারো নাই। অথচ এই জমিনের মধ্যে আমরা দাম্ভিকতার সহিত চলাফেরা করি, দাম্ভিকতার সহিত চলাফেরা করি। যদি আমরা চিন্তা করতাম মৃত্যুর কথা, চিন্তা করতাম মরণের কথা, তো কোন মানুষ এই জমিনে দাম্ভিকতার সহিত চলতে পারত না। আজকে গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজমান। আজকে গোটা পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর যে অবস্থা চিন্তা করে দেখেন। মানুষে মানুষে বনদ নাই, মানুষে মানুষে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাষ্ট্রে রাষ্ট্রে, জাতে জাতে, গোত্রে গোত্রে মানুষের আজকে যে অবস্থা, অশান্তি, এই অশান্তিগুলো কে আমাদের মধ্যে দিল? এই অশান্তিগুলো দিল কে? তাই কবি বলেছেন, অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখের গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। কে দুঃখের অনল কে জানালো? কে জানালো? আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানব জাতি, আসমান আর জমিনের মধ্যে তোমরা যখন বিবাদে জড়িয়ে পড়বে, তোমরা যখন আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেব, তোমরা দেখবে তোমাদের উপরে একের পর এক গজব আসতে থাকবে। সেটা প্রাকৃতিক ভাবে হোক, সেটা আসমান থেকে হোক, আর সেটা জমিন থেকে হোক, আর সেটা প্রাকৃতিক ভাবে হোক, আর সেটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে হোক, আর সেটা ভূমিধসের মাধ্যমে হোক, ভূমিকম্পের মাধ্যমে হোক। বান্দা তুমি জেনে রেখো তোমার ধ্বংস অনিবার্য। আল্লাহ বলে দিলেন যে তোমার ধ্বংস অনিবার্য যখন তুমি তোমার সত্তা থেকে মুখ ফিরিয়ে নেবে। তা আজকে আমাদের অবস্থাগুলো এই জন্য এই অবস্থা যে আমাদের মধ্যে আজকে কোনো শান্তি নাই। আজকে আমাদের মধ্যে শান্তি আছে? মানুষে মানুষে কোনো মিল আছে? বলেন, মানুষে মানুষে কোনো মিল আছে? নাসাই শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা বললেন আল্লাহর নবী বর্ণনা করেছেন, হে আমার উম্মতেরা রে, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের 6টি হক রয়েছে, 6টি হক রয়েছে, 6টি হক রয়েছে। আল্লাহ নবী বারবার বললেন একজন মানুষের প্রতি, একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টি হক আছে। কয়টি হক আছে বলেন তো দেখি? 6টি হক। এই হকের কথা এই মাহফিলে আমরা আজকে আসছি, এখান থেকে কিছু শিখে যাব, এই অনুপাতে আমল করব না, অন্য কোনো কিছু উদ্দেশ্য আছে বলেন? এই 6টি হক যদি আপনি আমল করতে পারেন, আশা করা যায় যে আপনি কিয়ামতের ময়দানে মুক্তি পাবেন, আশা করা যায় মুক্তি পাবেন। 6টি হকের প্রথম হক আল্লাহ নবী বললেন, 6টি হকের প্রথম হক হচ্ছে একজন মুসলমান যখন মারা যায়, একজন মুসলমান যখন অসুস্থ হবে, যখন তোমার কর্ণকুহরে পৌঁছবে আমার একটি ভাই, আমার একটি গোত্রের ভাই, আমার একটি এলাকার ভাই, আমার একটি পাড়ার ভাই সে অসুস্থ, আল্লাহ নবী বলল যে শোনার সঙ্গে সঙ্গে তোমরা তাকে দেখতে যাও, তোমরা তাকে দেখতে যাও। ওই অসুস্থ ব্যক্তির হক তোমার প্রতি যে তুমি তাকে দেখতে যাবে, দেখতে যাবে তুমি তাকে, তোমার সাধ্য অনুযায়ী তুমি কোনো কিছু না নিয়ে যেতে পারো, অন্তত সান্ত্বনাটা নিয়ে যাও। কিভাবে সান্ত্বনা নিয়ে যাবে? দেখতে যাবে, একটু দোয়া করবে, ভাই কতদিন তোমার সাথে আমি চলাফেরা করেছি, আজকে তুমি অসুস্থ, আমি সুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ করে দিক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। এইটুকু আপনার উপরে, এইটুকু চাওয়া ওই অসুস্থ ব্যক্তি হক রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনার গ্রামে কয়জন ব্যক্তি অসুস্থ আপনি দেখতে যান? কয়জন ব্যক্তি অসুস্থ হলে দেখতে যান বলেন? মারা গেলে, যখন মারা যায় তখন জানাজাটা পড়তে যান, এছাড়া আর কোনো কিছু করতে যান? আর কোনো কিছুই করতে যান না। আবার অনেকে জানাজাও পড়তে যায় না। আল্লাহর নবী বললেন একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যাবে তুমি তাকে দেখতে যাবে, আর তুমি তাকে দেখতে যাবে তোমার সাধ্য অনুযায়ী তার জন্য হাদিয়া নিয়ে যাবে। যদি তুমি পারো তার জন্য হাদিয়া নিয়ে যাবে, অন্তত 1 মস্ক স্বচ্ছ পানি হলেও তুমি তার জন্য নিয়ে যাবে। স্বচ্ছ পানিও যদি পানি হয়, আর কোনো কিছু আপনার কাছে নাই, খেজুর নাই, দুধ নাই, অন্য কোনো কিছু আপনার কাছে নাই, পানি তো আছে, আপনি 1 মস্ক 1 গ্লাস আপনি পানি নিয়ে যান তার জন্য, পানি, তার মুখে একটু পানি দিয়ে আসেন। আল্লাহর নবী বললেন একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যু ব্যক্তির হক হচ্ছে ওই জীবিত ব্যক্তির প্রতি তার জানাজায় উপস্থিত হবে জানাজার ময়দানে। মৃত্যু ব্যক্তির হক, ওই মৃত্যু ব্যক্তির হক হচ্ছে যে ওই ব্যক্তি তার জানাজায় অ্যাটেন্ড করবে, জানাজায় উপস্থিত হবে, একটু শেষ বেলায় শেষ লগ্নে দোয়া করবে। আজকে আমরা কয়জন জানাজায় যাই? আজকে কয়জন জানাজায় যাই বলেন? আল্লাহর নবী বললেন একজন ব্যক্তি যখন সমস্যার মধ্যে পড়বে, বিপদগ্রস্ত হয়ে যাবে, অভাবগ্রস্ত হয়ে যাবে, যখন কোন দুনিয়ার মুসিবতে জড়ায়া যাবে, যখন সে তোমাকে ডাকবে, বান্দারে ডাকার সঙ্গে সঙ্গে তুমি তার কাছে চলে যাও, তার সমস্যার সমাধান তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করো মীমাংসা করে দেওয়ার জন্য, তুমি চেষ্টা করো তোমার সাধ্য অনুযায়ী তার কাজগুলো তুমি শেষ করার জন্য চেষ্টা করো, সমাধান করার জন্য চেষ্টা করো। বান্দারে, আল্লাহ নবী বলল হে আমার উম্মতেরা রে, যখন তুমি তার সমস্যার সমাধান করে দেবে, তার হাজতটা যখন পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার হাজত পুরা করে দেবে। তুমি যখন বিপদগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে, যেইভাবে তুমি বান্দার সাথে বান্দার বিপদে তুমি হাজির হয়েছিলে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি যখন মিজানের পাল্লায় যখন আপনি বিপদে পড়ে যাবেন, পুলসিরাতের পাল্লায় যখন বিপদে পড়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা আজকে কয়জনে এই কাজগুলো করি বলেন তো দেখি? এই কাজগুলো আমাদের মধ্যে থেকে উঠে গেছে না? একজনের বিপদ দেখলে আরেকজন আমরা অগ্রসর হই, একজনের বিপদ দেখলে আমরা আরেকজন আরো দূরে সরে যাই। বর্তমান যে অবস্থা, সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা একজন ব্যক্তির বিপদ দেখি, বিশ্বাস করেন যে আমরা ওই ব্যক্তি থেকে আমরা দূরে সরে যাই।
এটা হচ্ছে আমাদের আজকে অবস্থা, এটা হচ্ছে আজকে আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ নবী বলেছে, বান্দা যখন বিপদে পড়বে তোমরা সঙ্গে সঙ্গে তার বিপদে হাজির হয়ে যাও, ওই বান্দার বিপদ থেকে ওই বান্দাকে তুমি মুক্ত করো। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষের যে অবস্থা, আজকে মানুষ যদি মানুষের বিপদ অগ্রসর না হয়, খোদার কসম খোদার কসম খোদার কসম, কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর কোনো ইহসান পাবে না, আল্লাহর নবীর কোনো দয়া পাবে না, আল্লাহর নবীর সংস্পর্শেও তারা থাকতে পারবে না। অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে তাদের থেকে। আল্লাহ তাদের থেকে কিয়ামতের ময়দানে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর নবী তাদের থেকে কিয়ামতের ময়দানে মুখ ফিরিয়ে নেবে, এদের ধারে কাছেও যাবে না। কিন্তু মানুষ আজকে এমন অবস্থা, মানুষের বিপদ দেখলে তারা আরো তাকে বিপদে কিভাবে ফেলা যায় এই রকম চেষ্টা মানুষ করতে থাকে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতের আরে, যখন কোনো বান্দা তোমার কাছে ন্যায় বিচার প্রার্থী হবে, অন্যায় ভাবে যখন ফেসে যাবে, বা যে কোনো ভাবে যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যাবে, বিচারের ফয়সালা হয়ে যাবে, আমার উম্মতের আরে, তোমরা তোমাদের ইনসাফ অনুযায়ী তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। সে যত বড় শক্তিশালী হোক, যত বড় ব্যক্তি হোক, যত বড় শক্তিশালী হোক, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। তোমরা তাদের মধ্যে আদাল ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমিও ইনসাফ ভিত্তিক বিচার পাবে। তুমি যদি সঠিক ফয়সালা করে দাও, তুমিও আল্লাহর দরবারে সঠিক বিচারগুলো পাবে। আর যদি তুমি বিচার করতে যদি ব্যর্থ হয়ে যাও, কিয়ামতের ময়দানে মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর আযাব অতি প্রখর, নিশ্চয়ই আল্লাহর আযাব অতি প্রখর। তুমি জেনে রেখো, তুমি যদি আদাল ইনসাফ না করতে পারো, তুমি যদি তোমার অপর ভাইয়ের বিপদ অগ্রসর হয়ে যদি তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে তুমি মনে রেখো যে কিয়ামতের ময়দানে তুমিও এইরকম অবস্থার মধ্যে সেদিন পড়ে যাবে, এইরকম অবস্থায় তুমি সেদিন পড়ে যাবে। কিন্তু আজকে আমাদের মধ্যে ন্যায় বিচার আছে। আল্লাহর নবী বললেন, যদি তুমি তোমার সামনে যদি ক্ষমতাবান ব্যক্তির চাইতেও যদি বড় ব্যক্তি আসে, তারপরে তুমি ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে, তোমার সাধ্য অনুযায়ী তুমি করে দেবে, যেন বান্দা কোনো কষ্ট না পায়, আমার বান্দা যেন কোনো দিকে যেন কষ্ট না পায়, এই দিকে তুমি খেয়াল রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমরাই তো উত্তম জাতি, তোমরাই তো সবচাইতে ভালো জাতি। কতবার তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে আর মন্দ কাজ থেকে ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরাই সবচাইতে মূল্যবান জাতি, তোমরাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মানের মানুষ। যদি তোমরা আদাল ভিত্তিক বিচার ফয়সালা করতে পারো, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা যদি করতে পারো রে বান্দা, তবে মনে রেখো, তোমাদের মতো শান্তিপ্রিয় জাতি আসমান আর জমিনের মধ্যে আর হতে পারে না। সুবহানাল্লাহ সকলেই।